যে বদনটা কৃষ্ণ কথা বলার জন্য নিয়ে এসেছিলে কতটুকু বলেছে আর কতটুকু অন্যের নিন্দা অন্যের চর্চা করেছে। আজকে আমাদের সমাজে ভাবতে বড় অবাক লাগে, অদ্ভুত কিছু বিষয়। এখন আমরা যে আমাদের ধর্মটাকে এগিয়ে নিয়ে যাব, আমরা কোন ধর্মের মানুষ? সনাতন ধর্ম। আপনারা বাবা ভক্ত হয়েছেন, কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করেন বলে বলতে পারবেন। এখনো আমাদের সমাজে বহু শিক্ষিত মানুষ আছে যাদেরকে জিজ্ঞেস করলে এখনো উত্তর পাওয়া যায় আমরা হিন্দু ধর্মের মানুষ। সনাতন নামটার সঙ্গে এখনো অনেকেই পরিচিত নয়। তো এই যে আমাদের সনাতন ধর্ম বাবারা, আপনারা বলেন তো, যদি এখন কেউ অল্প বয়সে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে পাশের বাড়ির লোক কি বলে? কি বলে? এই বাবা এই বয়সে বাবা তুলসীর মালাটা ভালো লাগে কিমা বলে? হ্যাঁ কি না বলে না? আর বাবা আপনি ভেবে দেখুন, এটা আমাদের জগতের কথা, আমাদের সমাজের কথা। যদি আপনাকে কেউ বলে দেয় যে এই তুলসীর মালাটা তোকে ভালো লাগছে না, আপনি কি করেন? খুলে রেখে দেন। এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। মা কেন খুলব? ওর কথা শুনে, ওর কথা শুনে। আচ্ছা বাবা, ওর কথা শুনে আপনি কণ্ঠ তুলসীর মালাটা খুলে তুলে দিলেন, আপনার পাপের ভাগীদার কি সে হবে? হবে? হ্যাঁ কি না? যদি ওমা এ জগতে ভাগ সবাই নেবে, তুমি খাওয়ারের ভাগ দাও নেবে, সম্পত্তির ভাগ দাও আগে নেবে, বাড়ি ভাগ করো তাও নেবে, কিন্তু পাপের ভাগ কেউ নেবে।